তো আকাশে পাখিগুলো দেখতে দেখতে ভাবছি আজকে বিকালে যে একটা সেরেমনি আছে ওটাতে কি পরে যাব ভাবতে ভাবতে কিভাবে সাজবো সব ভাবতে ভাবতে বাড়িতে গেলাম। তো ফাইনালি তৈরি হয়ে গেলাম। প্রচণ্ড গরম ছিল, এটা পরবো না ওইটা পরবো ভাবতে ভাবতে থ্যাঙ্কফুলি আমার পাশের বাড়ির আমার এক জাল সম্পর্কে হয়, উনি আমাকে সাজেস্ট করলেন ওনার শাড়ি পরার জন্য। যেহেতু আমার কাছে শিফন শাড়ি তেমন নেই, সেদিন প্রচণ্ড গরম পড়েছে, তো কোথাও অকেশনালি এখন শাড়ি পরা হয়, এখন তো আর সবসময় শাড়ি পরা হয় না। তাই ভীষণ ভয় পেতে পেতে ওনার থেকে শাড়িটা নিয়ে ফাইনালি পরেই নিলাম। তো তোমরা আমাকে জানাবে যে এই শাড়িটাতে আমাকে কেমন লাগছিল। তো কোথায় যাচ্ছি ভিডিওর আগেতে বুঝতে পারবে। তো ওখানে গিয়ে দেখতে পারলাম যে যে বেবিটা রাইস সেরিমনি মোটামুটি শুরু, মানে দিনে রাতে মিলিয়েছিল। আমার যেহেতু বরের ডিউটি রাতে থাকে, দিনের বেলাও ডিউটি থাকে, তাই আমরা রাতেই গিয়েছিলাম। তো গিয়ে তো ওখানে দেখি আমার পুচকু বাবুটা বসে আছে। তো ওখানে ওকে একটু আদর টাদর করে আমরা একটু সময় টাইম স্পেন্ড করেছি, করে তারপরে এই যে চুটকুটার বার্থডে রাইস সেরিমনি ছিল। আমার ছেলে আর ওর বড় দাদা, বেবিটার বড় দাদা আমার খুব ভালো ফ্রেন্ডস। তো ওরা আবার খুব খেলাধুলা করলো অনেকক্ষণ ধরে। তারপরে ফাইনালি খেতে বসে গিয়েছিলাম, যেটার জন্য আমার যাওয়া। যাই হোক, তো খেতে বসে তো গিয়ে দেখি দুর্দান্ত খাওয়া দাওয়া, সেই দুর্দান্ত হয়েছে, প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছে। আমি তো ইচ্ছে করছিল যে পুরো প্লেটটাকে পুরো চেটেপুটে খেয়ে নিই। সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, বলবে কি পরিবর্তন আমার ছেলের। ও খাওয়া দাওয়া ভীষণ চুজি, ভীষণ বায়না করে। আমার ছোট থেকে ওকে খুব করে করে খাওয়াতে হয়েছে, ভীষণ জ্বালিয়েছে আমাকে, সে এখনও জ্বালিয়ে যাচ্ছে। যাই হোক, আমি তো কিছু খাবে বললে কথাটা শুনলে খুব খুশি হয়ে যাই। তো যাই হোক, এখানে আমাদের জন্য এই মহারাজটা অপেক্ষা করছিল। জানি না যার অন্নপ্রাশন ছিল ওর মা মনে হয় স্পেশাল ওকে ইনভিটেশন দিয়েছে কিনা। ও আমাদেরকে মানে প্রতিনিয়ত তাকিয়ে দেখছে গার্ডের মতো। যখনই খাওয়া দাওয়া শেষ তখন দেখি ও মুখটা ওইদিকে ঘুরিয়ে ঘুমোচ্ছে, মানে তার মানে কি ও আমাদেরকে পাহারা দিচ্ছিলো যে আমরা কে কী করছি ওইসব দেখার জন্য। তো যাই হোক, আমাকে মেকআপটা কীরকম হয়েছে, একদম লাইট মেকআপ করেছি, গরমে একদম হালত খারাপ হয়েছে, যেহেতু আবার অয়েলি স্কিন, মানে মেল্ট হয়ে পড়বে, তাই আমি বেশি একটা মেকআপ করিনি। লাইট একটু বিবি ক্রিম লাগিয়েছিলাম বাস, আর আই মেকআপ আর লিপস্টিক যেটা দিতে হয়। আর তো চলে আসলাম ফাইনালি খাওয়া দাওয়ার উপরে, যেটার জন্য আমি এসেছি। এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম, খাওয়া দাওয়া, বাস আর কিছুই না। খেতে খেতে যদিও বা আমি কেনই না ওই মোটা একটা হাতির মতো হয়ে যাই, খাওয়া দাওয়া ছাড়বো না। যাই হোক, ফ্যাটি লিভার টেটি লিভার সব নিয়ে বসে আছি, কিন্তু তারপরও নো টেনশন, ডাক্তাররা তো আছেই। তো খায়ে যাও প্রভু কা গুণ গায়ে যাও, আমি শুনেছিলাম ছোটোবেলায়, তাই তো আমি খাইয়ে যাই আর ঠাকুরের নাম গান করি। তো এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, পকোড়া, ডাল, ভাজা, মাটন করেছিল, চিকেনও করেছিল, পাঁপড়, আর ফাইনালি আইসক্রিম। আই লাভ আইসক্রিম, 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 আই লাভ আইসক্রিম। সো দ্যাট আমিও একটা ছোটো বাচ্চার মতো আইসক্রিম পেলে খুব খুশি হয়ে যাই। তো আজকের মতো এই পর্যন্ত। আর চাটনি তো আমার বলে লাভ নেই।